নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে রাসযাত্রা 5ই নভেম্বর 2025 মঙ্গলবার ভগবানের রাসযাত্রা। এই বিশেষ অনুষ্ঠানটি রাস পূর্ণিমা নামে পরিচিত। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে রাসযাত্রা অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব। ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে এই দিন রাধাকৃষ্ণের রাসলীলায় বৃন্দাবন মেতে ওঠে। এমনকি এখন প্রায় সর্বত্র জায়গায় রাসলীলায় মানুষ মেতে ওঠেন। রাস উৎসব একটি খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয়। এই দিন বিশেষ রাধা এবং কৃষ্ণের পুজো হয় এবং এই দিনটি খুব ভালোভাবে উদযাপন করা হয়। রাধাকৃষ্ণের কৃপা লাভ করা যায়, সেই সঙ্গে ভগবানের পুজো করলে ভাগ্যেরও হাল ফিরতে পারে। রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয়। এমনকি নবদ্বীপ, ইস্কন, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও খুব ভালোভাবে রাস উৎসব উদযাপিত হয়। এই দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে আমরা যদি কতগুলো কাজ করে থাকি, সেই সঙ্গে নিজের ভাগ্যেরও হাল ফেরানো যেতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন কি করবেন, এইগুলি করলে আপনি জীবনে ভালো ফল পেতে পারেন। প্রথমত, এই দিন বাড়ির তুলসী গাছটিকে হলুদ রঙের কাপড় দিয়ে মুড়ে সেটিতে যে কোনো হলুদ ফুলের মালা পরিয়ে রাখুন। দ্বিতীয়ত, বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকলে সেটির সামনে ধূপকাঠি ও 2টি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই দিন রাধা কৃষ্ণকে নিজের হাতে তৈরি করে ছানার কোনো মিষ্টান্ন ভোগ নিবেদন করুন। রাসযাত্রার দিন মনের ইচ্ছা পূরণ করতে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত্র পরিয়ে পুজো করুন। পঞ্চমত, এই দিনে বাড়িতে ব্রাহ্মণ ভোজন করান এবং তাদের নতুন বস্ত্র ও গীতা দান করুন। ষষ্ঠত, এই দিন বাড়িতে নাম কীর্তন দেয়া খুবই শুভ বলে মনে করা হয়। সপ্তমত, রাসযাত্রায় রাধাকৃষ্ণের পুজোয় অবশ্যই নৈবেদ্য হিসেবে মালপোয়া, পুরভরা লুচি, 5 রকম ভাজা, কাজু বাদাম, কিশমিশ, সাদা মিষ্টি, 5 রকম ফল, খই, দুধ, দই এবং 5টি এলাচ দিন। এতে রাধাকৃষ্ণ খুশি হন। অষ্টমত, এই দিন বাড়িতে সকাল সন্ধ্যায় গীতা পাঠ করান। এই দিন বাড়িতে গীতা পাঠ করলে খুবই শুভ বলে মনে করা হয়। নবমত, এই দিন রাধা কৃষ্ণকে ডাবের জল অবশ্যই নিবেদন করুন। দশমত, রাস পূর্ণিমার দিন চন্দ্রদেবের উপাসনা করাও খুব শুভ বলে মনে করা হয়। এবারে আমরা জানব রাস কী। রাস বলতে মূলত একটি ধর্মীয় উৎসবকে বোঝায়, যা শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল বিষয় হলো শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা ও গোপীদের প্রেমপূর্ণ নৃত্য, যা ভক্ত ও ভগবানের মিলনের প্রতীক। রাস শব্দটি এসেছে রস থেকে, যার অর্থ আনন্দ বা দিব্য অনুভূতি, এবং এটি মূলত এক ধরনের বৃত্তাকার বা সম্মিলিত নৃত্যকেও বোঝায়। এবারে আসবো রাস উৎসবের তাৎপর্য কী না। বৈষ্ণব ধর্ম মতে রাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব, যেখানে তিনি গোপিনীদের সঙ্গে নৃত্য করেন। এটি ভক্ত ও ভগবানের মিলনের একটি আধ্যাত্মিক রূপ। কার্তিক পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এবং এটি রাস পূর্ণিমা নামেও পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় গল্প, যেখানে কৃষ্ণ ও রাধা গোপীদের সাথে নৃত্য করেন। রাসলীলা থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের, যেমন ভারতনাট্যম, ওড়িশি, মণিপুরি, এইসব থিম তৈরি হয়েছে। রাস শব্দের অন্য একটিও অর্থ হলো অশ্বের বলগা বা লাগাম। রাসলীলা একটি আধ্যাত্মিক বিষয় হলেও
রাস পূর্ণিমার দিনে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয়। আর পুরাণ মতে রাস উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহা মিলন হলো রাস। আবার পুরাণে শারদ রাস ও বসন্ত রাসেরও উল্লেখ পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।